সাভার। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনা সরেজমিনে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে আহ্বায়ক করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উদ্ধারের পর মৃতদেহগুলোকে আশুলিয়ার নিশ্চিন্তপুর স্কুল মাঠে নিয়ে আসা হলে আত্মীয় স্বজনের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জীবিত না পেলেও প্রিয়জনকে অন্তত নিজ হাতে দাফনের আকুতি ছিল তাদের চোখে মুখে। আশুলিয়ার যে এলাকাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে তখন হাজারো মানুষের ভিড়। এই ভিড় ঠেলেই উদ্ধার করা মৃতদেহগুলোকে জড়ো করা হয় পাশের নিশ্চিন্তপুর স্কুল মাঠে। সেখানেও তিল ধারণের জায়গা নেই। প্রিয় স্বজনের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। তবে স্বজনের লাশ খুঁজে পেয়েছেন সেরকম সৌভাগ্যবানদের সংখ্যা ছিল খুবই কম। ফোন পায় আসতে পারেনি। ধামারহাট নওগাঁ জেলা ধামারহাট থানা আসতে লেট হয়ে গেছে, আসে তো কোনো লাশ দেখতে পায়নি, এখন কোনো খোঁজ পায়নি। ঘটনার ভয়াবহতা ছিল অকল্পনীয়। ভাগ্যক্রমে বেঁচে আসা মানুষগুলোর কাছ থেকে জানা গেল সেই ভয়াবহ মুহূর্তের কথা। তিন সাইডে স্যাম্পল রুমের সাইডে আবার আমাদের জানা আছে যে 5 রুম বিল্ডিং আছে। সেই উপায়ে আমরা কিছু লোক এই পাশে আসছে। আসার পর আমরা ওই জানালা টানাটানি করি, ভাঙে না। এর মধ্যে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি বলতে পারবো না আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। পরে আমরা ওই গ্রিল ধরছি, এই গ্রিল সবাই মিলে টাইন নিয়ে ভাঙছি। ভাঙার পর একটা পার্ট খুলছে। 1 মিনিটের ভিতরে যদি আমরা না খুলতে পারতাম তাহলে আমরা জীবন স্তব্ধ হয়ে পড়ে যাই, মরে যাই। এপিএম যখন সিঁড়িতে গেছে তখন দেখি অনেক ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠার পরে সেখানে আসে আমাদের বলছে কি তোমরা ঝাঁঝার মতন এবার পালাও, জানলা ভেঙে তোমরা পালাও। এবার সে অন্ধকার হয়ে গেছে, কিরা কি করে, তখন আমরা জানলা কোনো রাস্তা খুঁজে পাই না। আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি আর বাঁচবো না। নিহত স্বজনদেরকে সান্ত্বনা দিতে নিশ্চিন্তপুর মাঠে হাজারো মানুষের সাথে এসেছিলেন এরকম অনেক চেনামুখ। আমাদের শ্রমিক ভাইরা তাদেরকে প্রায় প্রাণ দিতে হচ্ছে এইভাবে। আমাদের দুর্ভাগ্য যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তৈরি করা হয় সেই তৈরি করার সময় সেখানে যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকে না। মৃতদেহ দেখে চেনার উপায় নেই, তারপর স্বজনরা আসছেন মৃতদেহ খুঁজতে। কেউ কেউ ফিরে যাচ্ছেন চিনতে না পেরে। এরপরও বৃথা চেষ্টা, অন্তত দাফনের আকুতি সবার চোখে মুখে। রামিম হাসান, সময় সংবাদ, আশুলিয়া, সাভার।